2024 মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে এই ভিডিওটিতে স্বাগত জানাই। মাত্র আর কয়েকদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে এবং প্রথম পরীক্ষা বাংলা। এই বাংলা পরীক্ষাতে তোমাদের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি লুকিয়ে রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলিকে নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব। এমনকি আমি এটিও বলতে পারি, তোমাদের বাংলা টেক্সট বুক থেকে অর্থাৎ বাংলা কবিতা, বাংলা গল্প এবং প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি আসবে তা আজকের এই ভিডিওটিতে আলোচিত প্রশ্নগুলির মধ্যে থেকেই আসবে। হুবহু কমন তো আসবেই, হুবহু কমন যদি নাও আসে, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা এই প্রশ্নগুলি যদি দেখে যাও অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি 100% করতে পারবে। তো প্রত্যেকটি অধ্যায় থেকে আমি মাত্র 2, 3 এবং কিছু প্রশ্ন রয়েছে যা তো প্রত্যেকটি অধ্যায় থেকে আমি মাত্র 2 কি 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু বড় বড় গল্প রয়েছে, প্রবন্ধ রয়েছে, যেখান থেকে প্রশ্ন সংখ্যা একটু বেশি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে একবার। সেই অধ্যায় থেকে একটু প্রশ্নের পরিমাণটা বেশি থাকবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিই জ্ঞানচক্ষু থেকে তোমাদের কোন প্রশ্নগুলিকে অবশ্যই একবার দেখে যেতে হবে। এই যে প্রশ্নগুলি আজকে আলোচনা করব, এই প্রশ্নগুলি থেকেও 3 নম্বরের প্রশ্নও আসবে এবং 5 নম্বরের প্রশ্নও আসবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় টেক্সট বুক থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসে। তো আজকের যে প্রশ্নগুলি আলোচনা করব সেইখান থেকেই 3 নম্বরের প্রশ্নও আসতে পারে অথবা 5 নম্বরের প্রশ্নও আসতে পারে। তো লাইনতলা প্রশ্নগুলিকে অবশ্যই ভালো করে দেখে নিও। তো প্রথমে আলোচনা করব জ্ঞানচক্ষু থেকে। তো জ্ঞানচক্ষু থেকে দেখে নাও কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা? কেন সকলের হাতে হাতে ঘুরেছিল? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এবার অসুখী একজন থেকে দেখে নাও, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতায় অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল লেখো। এরপর আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রশ্ন উত্তর। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রশ্নটা যেমনই আসুক, তোমরা অবশ্যই এর বিষয়বস্তুটাকে ভালো করে দেখে যেও। বিষয়বস্তুটা যদি ভালো করে দেখে যেতে পারো, প্রথমে 1 নম্বর থাকবে, 1 নম্বর অ্যান্সারটা তোমরা লিখে দেবে এবং বিষয়বস্তু থেকে তুলে তোমরা নিচের যে 2 নম্বর যে মার্কসটা থাকে সেই 2 নম্বরের অ্যান্সারে তোমরা লিখতে পারবে। তো অবশ্যই আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে তোমরা প্রশ্ন পড়ো না পড়ো, অবশ্যই বিষয়বস্তুটাকে ভালো করে দেখে যেও। এরপর আফ্রিকা, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি কে কেন আহ্বান করা হয়েছে? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল? হায় ছায়াবৃত্তা। ছায়াবৃত্তা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। এরপর হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেখে নাও, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তাই কেটে জগৎ কাগজের মতো সহজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসের হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। বহুরূপী থেকে দেখে নাও,
হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে, তা দুর্লভ কেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা এখানে বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন, সংক্ষেপে আলোচনা করো। জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাবার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? অভিষেক থেকে দেখে নাও। অভিষেক করিল কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বিশিষ্ট আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে কহ দাসী লঙ্কার কুশল, বক্তার জিজ্ঞাসার কারণ কি? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে ধিক মোড়ে কুমারকে তার এই আত্মাধিকারের কারণ কি? 4 নম্বরে থাকিতে দাস যদি যাও রণে তুমি, অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, উক্তিটির বক্তা কে, বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর কিন্তু একই হবে, প্রশ্নটি একটু আলাদা। 5 নম্বরে এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, কাল সমর বলতে কি বোঝানো হয়েছে, সেখানে পাঠাইতে দ্বিধাগ্রস্ত কেন? অভিষেক থেকে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এগুলো, এবং প্রশ্নের সাথে অথবা প্রশ্নটি দেওয়া রয়েছে। এরপর প্রলয় উল্লাস থেকে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, ধ্বংস দেখে ভয় না করার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে ওই ভাঙা গড়া খেলারে তার কিসের তবে ডর, কি ভেঙে নতুন করে গড়বে, ডর না পাওয়ার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে ওই নতুনের কেতন ওরে কালবৈশাখী ঝড়, উক্তিটির তাৎপর্য লেখো। এই 3টি লাইন তুলে দেওয়া প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, তোমরা এই উত্তরটি দেখে নিও। উত্তরটি যদি অসুবিধা হয়ে থাকে আমি এর লিঙ্কটি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে PDF-এ। প্রত্যেকটি অধ্যায় যতগুলি প্রশ্ন আমি বলছি তার উত্তর কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি, এবং আমার আগেকার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি উত্তরগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা PDF-টি দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এরপর বধূরা প্রদীপ তুলে ধর, কবি বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান দিয়েছিলেন কেন? অথবা দিয়ে আসতে পারে তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার কারণ কি? অথবা দিয়ে আসতে পারে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 3টে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এরপর প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে কে আসছে, হাসির কারণ কি? এরপর চলে আসি পথের দাবি থেকে। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হেসেছিল, তার হাসির কারণ কি? অথবা দিয়ে আসতে পারে গিরিশ মহাপাত্রের বেশভূষা পরিচয় দাও। এই 3টি প্রশ্ন কিন্তু উত্তরটা একই হবে। এরপর চলে আসি তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর, বক্তাকে কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে? মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে এ কথা বলার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস, বক্তাকে উক্তিটির কারণ কি? এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, আমি সেইভাবেই উত্তরটি রেডি করেছি। তোমরা অবশ্যই সেই PDF-টি দেখে নিও, তার মধ্যে উত্তরগুলি কিন্তু আমি লিখে দিয়েছি। এরপরে প্রশ্ন, তিনি ঢের বেশি আমার আপনার, এখানে কার কথা বলা হয়েছে, কথা বলার কারণ কি? এরপর চলে আসি সিন্ধু তীরে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান বলার কারণ কি? তথা কন্যা থাকে সর্বক্ষণ, স্থানটির পরিচয় দাও। অথবা দিয়ে আসতে পারে অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর অর্থ, দিব্যপুরীর বর্ণনা দাও। তো দেখলে 4টি প্রশ্ন কিন্তু রয়েছে, কিন্তু এর উত্তরটা একই হবে, তোমরা অবশ্যই ভালো করে এটা দেখে যেও। এরপরে প্রশ্ন, বিধি মোড়ে না করে নৈরাস, কোন প্রসঙ্গে বক্তার এমন ভাবনা? কৃপা করো নিরঞ্জন, বক্তার এ প্রার্থনার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে বাহুরক কন্যার জীবন, কন্যাকে কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য? এই প্রশ্নটি দেখে যেও। এরপরে প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় পদ্মার চরিত্র বিশ্লেষণ করো। এরপর চলে আসি অস্ত্রের বিরুদ্ধে গান। রক্তমুচি শুধু গানের গায়ে, কবি কি বোঝাতে চেয়েছেন? মাথায় কত শকুন বাচিল, উদ্ধৃতিটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন?
অথবা দিয়ে আসতে পারে আমার শুধু একটা কোকিল উদ্ধৃতিটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। এরপরে প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয়বস্তুটি লেখো। অবশ্য এটি প্রশ্ন নয়, এটি যদি তোমরা দেখে যাও তো যদি প্রশ্ন হিসেবে যদি আসে তো ভালোই, অথবা তোমরা যে প্রশ্নগুলি আসবে এই বিষয়বস্তুটাকে তোমরা যদি কবিতার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বিষয়বস্তুটাকে ভালো করে পড়তে হবে। বিষয়বস্তুটাকে তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা যে কোনো প্রশ্ন আসে এমসিকিউ এসিগুলো যদি করে থাকো প্র্যাকটিস, তাহলে অবশ্যই তার বড় প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে। এরপর চলে আসি বাংলা ভাষার বিজ্ঞান। আমাদের অলংকারিগণ শব্দের ত্রিবেদী শক্তির কথা বলেছেন, এগুলি কি কি? তারপরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা শেষে কি কি অসুবিধার কথা প্রাবন্ধিক আলোচনা করেছেন এবং এর সমাধান কি? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধা কি? বাধা দূর করার পরামর্শগুলি কি কি? বাংলা ভাষার বিজ্ঞান থেকে মাত্র এই দুটি প্রশ্নই দিলাম। এরপরে প্রশ্ন, নদীর বিদ্রোহ থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, কেবল নিজেকে বোঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, নিজেকে বোঝাইতে পারে না কেন? অথবা দিয়ে পড়বে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে? অথবা দিয়ে পড়বে, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেন? এরপরে প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসি বার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। কোন প্রসঙ্গে কথা? নদের চাঁদকে নদীকে ভালোবাসার কি কৈফত সে দিতে পারে? এরপরে প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা তা আলোচনা করো। এরপর সিরাজদৌল্লা থেকে দেখে নাও। সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লা চরিত্রটি যেভাবে পাওয়া যায় তা লেখো। এরপর সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র। এরপর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন কাদের কাছে এই মন্তব্য করেছেন? অথবা দিয়ে আসতে পারে, ক্ষমা প্রার্থনা কেন? তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত? এরপরে প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, বক্তাকে প্রতিহিংসার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কার কথা এখানে বলা হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এরপর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী উক্তিটি বক্তাকে কে কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সর্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে, বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘনাঘটা, বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে উক্তি, এর কারণ কি? তিনটে প্রশ্নের উত্তরটি কিন্তু এক হবে, শুধু প্রথম যে 1 নম্বর যেটি থাকবে সেটা কিন্তু একটুখানি আলাদা হবে। মানে প্রথম আলাদা হয় বলতে কোনটি কথা বলছি আমি? এই যে কাদের উদ্দেশ্যে এই উক্তি বা বক্তাকে, উক্তিটি বক্তাকে, এই উত্তরটি তোমাদেরকে একটু আলাদা হবে। মানে এই প্রথম লাইনটি আছে, এই লাইনটির অনুসারে উত্তরটিকে লিখতে হয়, তারপরে যে সেকেন্ড পার্টে অ্যান্সার এটা কিন্তু একই হবে। এরপর 7 নম্বর চলে আসি, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি রাক্ষসী পলাশি, বক্তাকে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি স্টার রয়েছে, একটু দেখে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য। এরপরে দেখি, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে কথাটি বলেছেন, বক্তার এমন উক্তির কারণ কি? এরপর তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব, কার আদেশের কথা কিনা বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। এই সিরাজদৌল্লা থেকে প্রশ্ন পরিমাণটা একটু বেশি, অনেকটা বড় গল্প, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, তাই কোনটা থেকে কোন প্রশ্নটি আসতে পারে সেই জন্য এখানে একাধিক প্রশ্ন দিয়েছি এবং তার অথবা প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করেছি। আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই প্রশ্ন তোমরা যদি করে যাও তোমরা 100% প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। হুবহু প্রশ্ন কমন চলে আসবে, কমন না এলেও যে প্রশ্নটি আসুক না কেন তোমরা উত্তরটি লিখতে পারবে অবশ্যই। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে আমি এই প্রশ্নের সমস্ত অধ্যায় থেকে যে প্রশ্নে যে উত্তরগুলি রয়েছে সেই উত্তরগুলি তোমাদের যদি খুঁজতে অসুবিধা হয়ে থাকে সেই উত্তরের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে, অথবা আমার একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি লিঙ্ক দিচ্ছি, সেই গ্রুপে তোমরা জয়েন করে আমাকে জানাতে পারো, আমি তোমাকে উত্তরগুলি সেন্ড করে দেবো।